বিটিভি ত্রিপুরার একটি অন্যতম, যা দেখে শুনলে বুঝলাম রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতা সরণীতে। অর্থাৎ যেসব প্রতিভা লুকিয়ে আছে, যেই প্রতিভার বিকাশ ঘটলেও তার প্রচার ঘটেনি, সেই প্রতিভার বিকাশ এবং প্রসার এই দুটি ঘটানোর যে অন্যতম একটি কারিগর, যারা অত্যন্ত সুচারুরূপে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই বিটিভি ত্রিপুরা এবং বিটিভি ফ্রেন্ডস ক্লাব, তাদেরকে খুব আন্তরিক অভিনন্দন জানাই। আর একটা জিনিস আমরা প্রত্যেকেই মনে রাখব, we all are Indians, we have been entrusted with some responsibilities of the other. যেমন একটি ছোট্ট ঘটনা বলি, কদিন আগে এই আইজিএম ওখান থেকে যে আইজিএম চৌমনি, সেখানে হঠাৎ দেখছি গাড়ি দাঁড়িয়ে আছে অনেকগুলো। কি ব্যাপার, যে প্রায় পাহাড়ের সমান, পাহাড়ের মতো লাগে, ছোট ছোট পাহাড়ের মতো লাগছে, বিভিন্ন জায়গায় স্তূপাকৃত করা আছে। কি ড্রেন পরিষ্কার করা হয়েছে শহরের, খালি প্লাস্টিকের বোতল, সেগুলো কে ফেলেছে? অন্য লোকেরা এসে ফেলে দিয়ে গেছে? বাংলাদেশ থেকে ফেলেছে, না চায়না থেকে ফেলেছে, না আমেরিকা থেকে ফেলেছে? সেগুলো সব আমরা নিজেরা ফেলেছি। কারণ আমরা মনে করি, ইংরেজিতে খুব সুন্দর একটি কথা আছে, when I see that someone is committing mistake, we become very good judge, but when the same mistake is committed by me, we become very good advocate. তাই কেন আমরা নিজেদের ভুলকে জাস্টিফাই করি আর অন্যের ভুল হলে তার জন্য জাজ হয়ে কাজ করি? তাই কারণ নিজেদের সেন্স অফ রেসপন্সিবিলিটিস, ভারতবাসীর আজকে অন্যতম অঙ্গীকার হওয়া দরকার, যেন আমাদের মিনিমাম সেন্স অফ রেসপন্সিবিলিটিস থাকে, যেটা যেন সিভিক, যেন আমরা ঠিক নাগরিক হয়ে উঠতে পারি। তাহলেই দেশের উন্নতি হবে। না হলে এই যে 2047 সালের যে বিশাল একটা ভাবনা রয়েছে, স্বপ্নই রয়ে যাবে। বাস্তব করতে হলে we need to perform the responsibilities anywhere in any field that we have been entrusted with. সকলে ভালো থাকবেন। নমস্কার।